ইমিগ্রেন্ট প্রত্যাশীদের হতাশ করে ট্রাম্প এখন ঝুঁকছেন নন ইমিগ্রেন্ট ভিসায়। তবে এই প্রক্রিয়ায় কারা সবুজ সংকেত পাবেন আর কারা বাতিলের খাতায় পড়বেন তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। কৌশলী এই নীতির মার প্যাচে মার্কিন ভিসার গন্তব্য এখন এক বিশাল রহস্য। নাটকীয় এই মোড়ে বদলে যাচ্ছে অগণিত মানুষের ভাগ্য। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স বলছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হতে পারেন সেসব দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ইতোমধ্যেই বাংলাদেশ সহ ৭৫টি দেশে মার্কিন ইমিগ্রেন্ট ভিসা বন্ধ করার সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে পাকিস্তান, আফগানিস্তান সহ বেশিরভাগ দেশই আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধ করাই এই পদক্ষেপের লক্ষ্য। আমরা এমন বিদেশি নাগরিকদের প্রবেশ ঠেকাতে চাই যারা ভবিষ্যতে মার্কিন করদাতাদের অর্থে পরিচালিত কল্যাণ কর্মসূচির উপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। নভেম্বরে জারি হওয়া নির্দেশনায় মার্কিন ভিসার দুয়ার এখন পকেটের জোর আর যোগ্যতার উপর নির্ভরশীল। বয়স, শিক্ষা এবং ব্যাংক ব্যালেন্সের নিখুঁত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন কেবল তারাই পাবেন ছাড়পত্র। সরকারি সাহায্যের সামান্যতম সম্ভাবনা থাকলেই মার্কিন স্বপ্ন এখন বাস্তবতায় রূপ নেওয়া এক অসম্ভব বিষয়। বিশেষজ্ঞদের মতে, মার্কিন ইমিগ্রেন্ট ভিসা স্থগিত হওয়ায় হাজারো বাংলাদেশি বিপাকে পড়বেন। এখন শুধু টাকা থাকলেই হবে না, ভালোভাবে ইংরেজি জানাও জরুরি হতে পারে। এমনকি ইন্টারভিউ দিতে হতে পারে সরাসরি ইংরেজিতে, যা অনেকের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ। এবং ব্যবসায়িক ভিসা চালু থাকছে। এই স্থগিতাদেশ চিরস্থায়ী নয়, বরং প্রক্রিয়াটি যাচাইয়ের সাময়িক অংশ। যুক্তরাষ্ট্র জানিয়েছে, স্থায়ী বসবাসের সুযোগ এখনই বন্ধ না হলেও আপাতত ভিজিটর ভিসাতেই হতে পারে মার্কিন স্বপ্ন পূরণের বিকল্প পথ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।